ঈদ আসলে সবার জন্য আনন্দ বয়ে আনে না। এই কয়েকদিনে এত বেশি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, যা দেখে মনে হচ্ছে আসলে ঈদ সবার জন্য আনন্দের নয়, কিছু কিছু মানুষের জন্য শোকের। ঈদ যে নামটা শুনলেই মন খুশিতে ভরে ওঠে, নতুন পোশাকের গন্ধ, প্রিয়জনদের সঙ্গে কাটানো সময়। কিন্তু বাস্তবতা একদমই ভিন্ন। বাস্তবতা হলো এই ঈদের আনন্দ সবার জীবনে সমানভাবে আসে না। কারোর জন্য ঈদ মানে উৎসব, আবার কারোর জন্য এক গভীর শূন্যতা, না বলা কষ্ট আর না ফেরার দেশে চলে যাওয়া প্রিয় মানুষের স্মৃতি। এই কয়েকদিনে এত বেশি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল চোখের সামনে, যেগুলো দেখে ঈদের আনন্দ আর আনন্দ বলে মনে হচ্ছে না। অনাকাঙ্ক্ষিতভাবে মৃত্যুর ঘটনা যেন বেড়েই চলেছে দিন দিন। এই কয়েকদিনে কত মানুষ অনাকাঙ্ক্ষিতভাবে প্রাণ হারিয়েছে, দুর্ঘটনা, অসুস্থতা কিংবা হঠাৎ করে ঘটে যাওয়া অপ্রত্যাশিত ঘটনা। যে পরিবারগুলো একসাথে ঈদের প্রস্তুতি নিচ্ছিল, তারাই হঠাৎ করে শোকের সাগরে ডুবে গেছে। নতুন জামা হয়তো কেনা হয়েছিল তাদের, কিন্তু সেই জামা আর হয়তো পরা হলো না। রান্না করা খাবার হয়তো সাজানো ছিল টেবিলে, কিন্তু কেউ আর এসে বসলো না। কালকের এই বাস ডুবে যাওয়া ঘটনাটা আরও বেশি শোকের। এটা মেনে নেওয়ার মতোই না। এটা এত বেশি অনাকাঙ্ক্ষিত যে সবার মনে একটা ছাপ ফেলে যাওয়ার মতো বিষয়। ঈদের এই এত এত খুশির মাঝেই কোথাও কোথাও কান্নার শব্দ লুকিয়ে থাকে। আমরা যখন হাসি, তখন অন্য কোথাও কেউ প্রিয়জন হারিয়ে নিঃশব্দে কাঁদে। এই বাস্তবতাটা খুব কঠিন হলেও এটাই চিরন্তর সত্য যে জীবন কখনোই সবার জন্য একরকম হয় না। কারোর জন্য আনন্দ, কারোর জন্য আবার দুঃখ বয়ে আনে। আল্লাহ তাআলা হয়তো যা করে ভালোর জন্যই করে। মহান আল্লাহ তাআলার পরিকল্পনা বোঝার ক্ষমতা হয়তো আমাদের নেই, কিন্তু আল্লাহ তাআলা নিজেই বলেছেন জীবন বাঁচানো ফরজ। তো সেই জীবনকে ঝুঁকি রেখে আমরা কেন এত বেশি তাড়াহুড়া করি? বাস্তবতা হলো এটাই যে আমরা নিজের জীবনের থেকে সময়কে বেশি প্রাধান্য দিই, খুব বেশি তাড়াহুড়ো করতে চাই সব কাজে, যার ফলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে যায়। এগুলো কখনোই কাম্য নয়। খুশিতে ঘরে ফেরার তাড়া সবারই থাকে, কিন্তু একটু বেশি তাড়াহুড়ো করতে যেয়ে বাড়ি ফেরা আর কখনোই হয়ে ওঠে না। এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো বেশিরভাগ সময় আমাদের নিজেদের ভুলের কারণেই হয়ে থাকে। তাই ঈদে শুধু আনন্দ নিয়ে মেতে না থেকে একটু চারপাশেও তাকানো দরকার, যেন আমাদের চারপাশে ঘটে যাওয়া এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো একটু হলেও কমে আসে। এই আনন্দের মুহূর্তগুলোকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে যাওয়া ঘটনায় যারা তাদের প্রিয়জনকে হারিয়েছে, তারা সারা জীবন এই দুঃখ বয়ে বেড়াবে। প্রত্যেক বছরই তো ঈদ আসবে, কিন্তু তাদের মনে কখনোই আনন্দ আসবে না। ঈদের মুহূর্তগুলোতেই তারা আরও বেশি বেশি করে তাদের প্রিয়জন হারানো শোক পালন করবে। তাদের মনে পড়ে যাবে এই ঘটনাগুলো। আমরা হয়তো ভুলে যাব, আমরা আজকে সোশ্যাল মিডিয়ায় দেখছি, কালকে আবার নতুন নিউজ পাবো, কিন্তু যারা হারিয়েছে তারা সারা জীবন তাদের শোক বয়ে বেড়াবে। যারা প্রিয়জন হারিয়েছে, আমরা হয়তো তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব, কয়েকদিন হয়তো ফোন দিব, খোঁজ নিব, কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো তাদের জন্য সান্ত্বনা হতে পারে, কিন্তু কখনোই শোক কাটানোর ওষুধ হতে পারে না। ঈদ মানে শুধু আনন্দ না, ঈদ মানে ভাগ করে নেওয়া খুশি, ভালোবাসা আর কষ্ট। তাই সব কিছুর ঊর্ধ্বে জীবনকে প্রাধান্য দিতে হবে, কারণ বেঁচে থাকলে পরবর্তী সময় আবারও আনন্দ করতে পারবো।